একাধিক বাঘ এদিক দিয়ে পার হয়েছে, এদিক দিয়ে পার হয়েছে মানে সাগর কুল দিয়ে বেশি, মানে সন্ধ্যার পরে ওরা মানে কি আহার করার জন্য বেরিয়ে দরজা টরজা লাগানো দড়ি দিয়ে। বরফে যাচ্ছে না কাকু যে কাজের এই জায়গা বুঝলো। হ্যাঁ, কাকুর প্রতি আমার কোনো এখন একটু বেশি প্রোটেকশন নেওয়া বাঘের জন্য না, গরম পড়ে গেছে না, মামুর চাপ আছে, সাগর তো চলে আসছে মাথায়। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি সুন্দরবনের বড় জামতলায়। এটি দুবলার চরের একটি সাময়িক শুটকি পল্লী। এর সামনে রয়েছে বঙ্গোপসাগর। এখানে সুন্দরবনের যেই জঙ্গল রয়েছে তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সাগরের তীর। বাউন কানাতে ভয় বেশি, বাঘের চাপ মানে সাগর কুল দিয়ে বেশি, মানে সন্ধ্যার পরে ওরা মানে কি আহার করার জন্য বেরিয়ে টার্গেট মেরে দেবে। আজকে 7টা হরিণ দাবড়াইছি। 7টা হরিণ দাবড়াইছে বাঘে? বাবা, ওই একটা 3টে খালের মধ্যে পড়েছে। এ সময় আমরা বেশ সতর্ক এবং একসঙ্গে হাঁটাচলা করছি। জোয়ার হচ্ছে, হ্যাঁ দেখতেছি তো। সুন্দরবনের মানুষেরা বলে সাগর পাড়ের বাঘগুলো কানে নাকি একটু কম শোনে, সাগরের গর্জনের মধ্যে থাকার কারণে। এগুলোর মধ্যে বাঘ থাকলে তো বোঝা যাবে না, বাঘের ঝুঁকি বেশি। বড় জামতলায় ছোট্ট একটি মুদির দোকান, সেটি আলম ভাই পরিচালনা করেন। আমরা আলম ভাইয়ের দোকানের দিকে যাচ্ছি। এই পথেও আমরা সতর্ক, কারণ এই দোকানটির সামনেও একবার আস্ত একটি বড় বাঘ দেখা গিয়েছিল রাতের বেলা এবং এরকম সময়। বাহনকুল দিয়ে হাঁটো না, বাঘের হাঁটা চলা বেড়ে গেছে। অবশ্য মৌসুম শেষ। সাগর তীর ধরে মিনিট 5 হাঁটা পথ আমরা পৌঁছে গেছি আলম ভাইয়ের দোকানে। আলম ভাই, কি অবস্থা? আমার কাকা কই? আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, আপনি কেমন আছেন? আপনার এখন চুলা 2টা? তো গ্যাসের চুলা আর লাগে না এখন? বাহ, ভালো হয়েছে। এটা হচ্ছে চা আর এটা হচ্ছে ভাতের চুলো, তাই তো? আজকে কি রাঁধলেন? চিংড়ি মাছের কি হবে? সবাই চিংড়ি মাছ খাচ্ছে। এটা কি চিংড়ি? এটা চাকা। চাকা। এতে কি করবেন আজকে চিংড়ি দিয়ে? ভাজি হবে। চিংড়ি ভাজি আর ভাত। সুন্দর। হ্যাঁ, চা খান, চলেন। আমাকে একটু হালকা লিকার দিয়েন। এত করে আমি খেতে পারবো না। আমার চা। চা খেয়ে বের হতে হতে রাত 12টা পেরিয়ে গেছে। তখনও ব্যস্ত এখানকার মানুষ। ওরে বাবা, এত বিরাট কাজ চলে। কাকু, আপনার স্পিকারের সাইডে। হ্যাঁ, স্পিকার ব্যস্ত। স্পিকারের হাত কি স্পিড দেখেন? তাই নাকি? আমরা যে সাইলাউলাত করে খাইলাম সেই বাসায় একটু যাই। হ্যাঁ, সেই বাসাটা কই? সেই বাসার লোকজন আছে? এই কাকু যে আমাদের চাল দিল না ওইবার। হ্যাঁ, চাল ছাড়া চাল দিলাম। বেচছেন কোন? সত্যি কথা বল। কি চাল ছিল তো বটে? আমরা সাগরে বেচছি না। দান দান করে কত টাকা করে দিই? ঠিক আছে, কাকু বড় দি বলে কোন বড় নেই দিয়ে দিছে, কারে তার ঠিক নেই। এই সফরে আমরা একেবারে প্রান্তিক জেলেদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছি। তাদের জন্য কিছু সহযোগিতা নিয়ে গিয়েছিলাম এবং রাত করে তাদের হাতে সেটি পৌঁছে দিই। চলেন ভাই, ওই বাসাটা একটু ঘুরে আসি। জলিল ভাইয়ের একটু ঢেকে তোলা দরকার ছিল না?
গেলাম তো আচ্ছা আমরা যে কথা কো আকাশ কোনে গেলেন ও বাবা, এটা কি গেট? হয় এটা সুইচ গেট সুইস গেট। ওরা এসে গেছে আরেকজন আমাদের এসে আছে ওই বাসায় গেছে আপনি কোন বাসায় ওই ইদিসাল কেন মানে কি কয়জন বাসায় মশারি উঁচু করে কি অবস্থা, ভালো আছেন? খুব ভালো আছে আপনি ভালো আছেন আমি গেছিলাম তো এখানে কয়জন আপনারা আমরা পাঁচজন আছি। পাঁচজন আছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি ঘুম থেকে তুললেন কেন বেলায়েত ভাই? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেন হ্যাঁ আমার যত জাইলি আছে হ্যাঁ। সবচাইতে দুর্বল হচ্ছে সে কিন্তু সে। তার মনটা ভালো আশা করি যে তার টলার দিয়ে সাইন হালত করে খেলাম। হ্যাঁ এই আপনাকে এই 5টা ঘুগনি দিলাম ঠিক আছে। এটা ঠিক আছে ভালো থাকেন। আর ওরা কি সাগরে? হ্যাঁ ওর সাগর ওইখানে জাল ধরতে গেছে ওই মেহেরালির বাইরে? হ্যাঁ, আমরা কিন্তু আপনার ট্রলারে উঠে হ্যাঁ, যে, চাউল হালাত করে খাইছি হ্যাঁ। এক বেলা, আমার বুঝছেন? বলিছে, ছেলেটা বলিছে। বুঝছেন? হ্যাঁ, তারা আবার আমাদেরকে মাছ দিল, মাছ রান্ধে খেলাম। হ্যাঁ, বলিছে। হুম। চলেন ভাই, আপনি ঘুমান ঘুমান ঠিক আছে। ঘুমান চলেন। ও রুবেলা তো সেই হাওলাত করা ভাত খাইছে। হ্যাঁ। ওই যে তোমার গেটটা একটু দেখি। এই হচ্ছে গেট নাকি? না, গেট আছে, গেট এটা বাসার গেট না, হ্যাঁ। গেট আছে, গেট উপরে দিবি, গেট। আর এটা হলো সাটা ঝাবলা বানানি আর এটা শাটার। হয় কি অবস্থা, চলো। ও ভাই কই যান? ও হ্যাঁ চলেন চলেন। এই সন্ধ্যাতেই একটি বাঘ এসেছে জামতলার জঙ্গলে, সে কারণে অনেক বেশি সতর্ক আমরা, গা ছমছম করছে। আসলেও তো সে আসবে আর চলে যাবে। আপনার ফারাদ কিন্তু সকালে হুম। এসে একটা বক্তব্য দেবে, বক্তব্য দেবে? এই খাবার কিনবে। ওতে তার তো একটা সাবার কেনার শখ দীর্ঘদিনের। সুন্দরবন সংলগ্ন লোকালয়গুলোর প্রান্তিক মানুষগুলো এখানে আসে এবং বিশেষ করে যারা প্রবীণ রয়েছেন তাদের দুবলাচরে আসার প্রবণতা অনেক বেশি। নানা রকমের চাকরি নিয়ে তারা এখানে আসেন। ও মেলা কাজ করতেছে, এই তিনটে হয় মাছ কাটি বুঝছেন ভাই? আপনারা জানেন যে গণের সময় সুন্দরবন এবং উপকূলের মানুষের ব্যস্ততা অনেক বেশি থাকে। সাগরে যারা মাছ ধরেন তারা মাছ ধরেই শুটকি পল্লীতে নিয়ে আসেন এবং তখনই শুরু হয় কাজ। থাকেন কাকা, ঠিক আছে চলেন সিগন্যাল চলে গেছে আগে। চলেন বেরোই। জালাল ভাই যে ডিপি দিতে তো মাছ ওই একজন যাবে না আমি এটা আশুক সে আশুক মাছ তো সে তার চলেন, মাছ বাছা হয়েছে। আরে আবার টাইগার ওই চাকা ওই পাশে তো ফিশে কমপ্লিট। হ্যাঁ, এই হচ্ছে টাইগার, এই হচ্ছে টাইগার চিংড়ি এই হচ্ছে চাকা, আরে তবে তোপসে মাছ। হ্যাঁ হ্যাঁ টাইগার এটা হলো বাঘ। ভেরি গুড। তো ফিশে চলো 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 চলো, থাকো বাবা। চারটা নিয়ে আয় আয় ওটা তো কাকু অনেক রাত, জেলেরা ক্লান্ত শ্রান্ত, তারপরেও আমাদের হাতেও সময় ছিল না। তাদের হাতে সহযোগিতাটুকু পৌঁছে দেয়া জরুরি ছিল। ভাই আমি তো শহীদ বিশাল দেই বুঝছেন এই দোয়া দিছি বুঝতে পেরেছি, এটা কিন্তু গেট। তো সোলন ব্যাগ আছে? এই নিচে নিচে গেটের ওটা ছিলেন নাই হুম। কি অবস্থা মাথায় দেখো আমরা না এই জায়গায় ঘুমালাম হ্যাঁ ওইবার। প্যান্ট পরে আছে ওর একটা লুঙ্গি দি দাদা কোনে দাদা কি জালে কয়জন জালে তিনজন, তিনজন সে একজন চারজন চারজন। সবার আমার হচ্ছে সব মানে ডুলা ভাঙা ডুলা ভাঙা সাবার গুলো না সব। সোলন ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনারা ঘুম থেকে একটু ডেকে ডুকে তুললাম আর কি। ঠিক একটু আছে, কষ্ট দিলাম আমি। কষ্ট দিলাম। থাকেন, ঘুমান। বাকি ভাই চলেন, দিয়ে যাবেন আর কিছু ভাই এ সাইডে মাছের কালেকশনটা একটু দেখা দরকার। এই যে ভাঙে আছে চারজন মোট চারজন। মোট চারজন না ব্যাস। ও বাবা, এখানে মাছের হ্যাঁ সুন্দর ওটা চাকা শুটকি খোপ করা, কি সুন্দর। হ্যাঁ, হয় চাকা শুটকি, চকলেট। হয় এটা চকলেট না হয়। নাকি? না এটা হলো ইয়া ওইটা কি? এই যে শুভ চিনতেছে না, ঠিক আছে। এটা কাকু বাহ, মেম্বার এটা চুনু চুনু চুনু, হয় ওই যেটা দেখলাম সন্ধ্যায়। হয়
এটা ভর্তা বানাই খাই। সুন্দর সুন্দর, চলো চলো আগে। কই সুলন ভাই? হ্যাঁ আমি লাগাই দেব। আচ্ছা, আপনি থাকবেন না গেট লাগাই? আপনি খাইছিলেন? লাগাই দেব। হ্যাঁ এই যে স্যার রান্নাঘর, আপনি শুয়ে থাকেন, আমরা এই যে গেট গেট দিয়ে গেট, হ্যাঁ ঠিক আছে। নাহলে আপনার আবার ভয় পাবেন। এটা গেট কি এর জন্য? এটা বাঘ মামা যদি না বাঘ মামা, শুকর মামা, হয়। বানর মামা, রাত্রে বানর মামা কম আসে। বুঝছি। জামতলা এখন বেশ বড় একটি শুটকি পল্লীতে পরিণত হচ্ছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ঘুরতে ঘুরতে যেতে যেতে আমাদের 2 ঘন্টা পেরিয়ে গেল। মসজিদের ইমাম সাহেবরে কি দেওয়া হয়েছিল? চলেন, এই হচ্ছে মসজিদ রুবেল, ওই যে মাইক। কই ইমাম সাহেব কই? হ্যাঁ ওই পাশে। এই বাসাতে পুরো পাড়া হয়ে গেছে ভাই শহরের। দরজা টরজা লাগানো দড়ি দিয়ে, কাঠের দরজা নাই আর কি। ইমাম সাহেব তো ঘুমায় পড়ছে। আমাদের ডিউটি এই ডিউটিটা করবেন ভাই। এই জায়গায় হলো ইয়ার বেড়া। সালাম কাকা, সালাম কাকা। এই তো ছুরি। হ্যাঁ এই যে ছুরি, এবার এটা বান্দালাম। হ্যাঁ, এই দরজাটা কিন্তু ভালো। হ্যাঁ ওই যে ইমাম সাহেব ভাই, আপনার সামনে যে ইমাম সাহেব, বাহ, ওই খুব যে খুব। আপনার এই যে ইমাম সাহেব, ঘুমাইছেন আপনি? আরে হুজুর দিয়ে ঘুমাইছে। ইমাম সাহেবের ইয়েটা মানে রুমটা হেভি হয়েছে কিন্তু, ঠিক আছে। বাতাস না, নিচে নিচে বাতাস সুন্দর, বুঝছি। ওই বাড়ি কিটা? এই কলেজ জামাই। এই খলের জামাই। হয় হয়। আর এই কিটা? ও হ্যাঁ, মালিক মালিক। এই নেন, এটা আপনি নিন। আর এই লোকটা একটা দিয়ে বদ্দার, মানে এটা বিশাল ব্যাপার। আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব হুম, মানুষ। চলেন 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 চলেন। হাই রে, একটু দেশি ডিম যদি খেতে পারতাম। হুম? কিন্তু আবার সাল উঠবে ভাই। হ্যাঁ, ও, সবচাইতে এইটা খাইতে স্বাদ। এই বাঁশ পাতা, হ্যাঁ, এটা শুকনো স্বাদ। শুটকি কাঁচা ওর কাঁচা ওর স্বাদ। আর এই ছোট মাছগুলো কি মাছ? এই যে এক ঠোঁট। এটা কি থুরে মাছ না? না, এটা এক ঠোঁট, একটা ঠোঁট। হ্যাঁ আর একটা ঠোঁট খাটো। এই হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এই খাটো। আর এমনি ইয়ে থুরে তো 2টা ঠোঁট। ভাই মাংস দেন ভাই। ও, আরে শিলা হয়ে গেছে দেখি। হ্যাঁ, হ্যাঁ, অটো। শুভ, হ্যাঁ তুমি তো জটিল মাংস। কাজের লোক দেখি খুব। হুম, হ্যাঁ, জাদু জাদু। আর এগুলো কি চকলেট? আর এই হচ্ছে তেলের ভিতরে ছাড়তে হবে আর মুড়ি রেডি করে রাখতে হবে। চলেন চলেন কিন্তু চলেন। নারী নির্যাতন। নারী নির্যাতন, হ্যাঁ, কাটাকুটির সমস্যা, ছোট মাছ। চলেন চলেন আগাই, খালের দিকে আগাই আপাতত। আর আছে কোনো কাজ? আর কোনো ঘরে যাব? আরে একটু কোনে যাবো, আমার তো মাথা ঠিক আছে। চলেন। ফাইল কিল দেখানো, এখানে 3 জন কারা? এই যে সেই মামু, কোন মামা? এই যে দুনিয়ার মামু। এই লোক কেন থাকে কেন? বাউসি না না? হ্যাঁ এই যে বাউসি না? হ্যাঁ, আর ও বাবা, এত সুন্দর খাট পালং তো দারুণ। আরেকজন কই আছে? হ্যাঁ ওই যে আমাদের হেড মৌরি বসে বসিয়ালা। বসে, হয়। ওকে, ঠিক আছে, ঘুমান ঘুমান, থাকেন খুব থাকেন। ডিস্টার্ব করলাম। ওই যে লাল লাল ডাকতেছে ওদিক থেকে, হরিণ ডাকতেছে। দল হারাই ফেলাইছে। আরও কিছুক্ষণ হেঁটে আমরা এক প্রান্তে চলে আসি জামতলা চরের, এবং সেখানে শহীদুল কাকুর ঘরে ঢুকে দেখি এখানকার মানুষেরাও ভীষণ ব্যস্ত মাছ নিয়ে। ও, এখানে কাজ চলে। টাইগার হয়েছে 5.5 কেজি, আর তো হয়েছে 5 কেজি। বরফে যাচ্ছে না? আপনার কাকু যে কাজের এই জায়গা বুঝলো। হ্যাঁ, কাকুর প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই। শেষ, কমপ্লিট। রয়েছে এই তো ভাই। চলে যা কথা। ও, এই ডিপোতে চলে আসছে মাছ না সব? ভাই হুম, কাকুরে কোন কাজে ধরা খালো? কে কাকু?
হরিণ ডাকে? লাল বুঝলেন না লাল মনে হয় আছে না লাল এখন আসবে না। লাল আসবে না এখন? না সকালে খাতে দিলে চলে আসে। ওই যে ডাকে হরিণ। গাছ কাটি দিবি চলো, এই জায়গাটা বন খুব ঘন। ভয় লাগে দেখলে, কিন্তু সবই হলো, আমার সেভ করা হলো না রে শুভ। ঘন বনের দিকে এখন আর নজর দেন না এখানকার মানুষেরা। তারা শুটকির কারবার নিয়ে থাকেন এবং নিজেদের নিরাপত্তার জন্য এক রকমের সাময়িক বেড়া দিয়ে তারা এখানে বসবাস করেন, শুটকির কারবার করেন। আমরা জামতলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে কিছুটা পথ, একটু ঝুঁকিপূর্ণ পথ আমাদের পেরোতে হবে, যেহেতু এই জায়গা দিয়েই গালোর সন্ধ্যায় বাঘ পেরিয়েছে। এদিক দিয়ে পার হইছে। এই যে জায়গায়, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পাড়া। পাড়াটা স্পষ্ট আছে? ওই পাড়াটা কি স্পষ্ট আছে? না, এটা তো ইয়ে হয়ে গেছে। পাড়াটা কি স্পষ্ট আছে? না স্পষ্ট নেই, পানিতে ডুবে গিয়েছে। খালি নৌকা যাচ্ছে আর ওদিকে মানে বাঘ, একাধিক বাঘ এদিক দিয়ে পার হইছে, বাচ্চা সহ। ঘাটে চলে আসছি আমরা। ভাই হ্যাঁ। সামনে লাইট মেরি না, আর আমি গিয়ে খাইছি ঠুন। আহারে অবস্থা দেওয়া দুবলাচরের অতি প্রান্তিক মানুষেরা ভীষণ পরিশ্রান্ত থাকেন, তারপরও এই গভীর রাতে তারা আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিলেন আমাদের নিরাপত্তার কথা ভেবে। ভাইজান থাকেন, সকালে দেখা হবে না ইনশাআল্লাহ। মাছ আসুক, মাছ দেখবো নি সকালবেলা, সকালে নামবানি, সকালের জোয়ারে মাছ দেখবো। দারুণ ভালো লাগার একটি বিষয়। এই যে তো এই যে উঠে যাবে, এখান থেকে উঠে যাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। সকালে দেখা হবে, থাকেন। হ্যাঁ, আর বাঘটাকে আসতেছে, সাবধান সবাই। অসুবিধা নেই নাকি? শহীদ কাকা আসতেছে। এই ভালো লাগাটুকু মনের মধ্যে নিয়ে আমরা রওনা দিলাম। আগামীকাল আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।